যে এই পৃথিবীতে কি আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি অন্য কারো ইচ্ছায় এসেছি? বলুন, নিজের ইচ্ছায় কে কে আসছেন এই দুনিয়াতে? আচ্ছা, বিষয়টা খুব কমপ্লেক্স মনে হয় না? আমরা কেউই আসলে নিজের ইচ্ছে পৃথিবীতে আসি নাই। তাহলে কার ইচ্ছে আসলাম এই পৃথিবীতে? সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলার ইচ্ছে যদি আমরা পৃথিবীতে এসে থাকি, তাহলে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে কি নেই? আছে। এখন এই উদ্দেশ্যটা কে বলতে পারবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ায়? হ্যাঁ, শুনি একজন। একমাত্র তার ইবাদত করার জন্য। আর কেউ বলবেন? পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা যদি তার ইচ্ছে আমাদেরকে পাঠিয়ে থাকে, নিঃসন্দেহে পৃথিবীতে আমরা যত ইনভেনশন আছে, যত আবিষ্কার দেখি, প্রত্যেক আবিষ্কারক যাই তৈরি করে না কেন, সেটার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। তাহলে আল্লাহ তাআলার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বেসিক কয়েকটা উদ্দেশ্য দেখতে পারি যে আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন এই ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি, সেটাও কোরআনে আল্লাহ তাআলা বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এখন দেখুন, আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে এটা উপকারটা কার? আল্লাহর না আমাদের? আমাদের। এক্ষেত্রে সূরা রহমান একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে হে মানুষ এবং জিন জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য। এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা, আমার এই সিস্টেম, আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি, যে নির্দেশনা দিচ্ছি, সেটা যদি তোমার ভালো না লাগে, ফানফুযু, তুমি বের হয়ে যাও। এরপর আল্লাহ বলছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি বের হয়ে কোথায় যাবা? এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনি তো চিটং গিয়ে ভর্তি হবেন, চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন, বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন। কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন? পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান, চাঁদটা কার? সন্দেহ আছে? সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেই মঙ্গল গ্রহটা কার? নিঃসন্দেহে আল্লাহর। তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, এই গোলামির যে নির্দেশনা, এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে নিতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সেই কোরআন থেকে আপনাকে পড়তে হবে।